শুভ দুপুর বন্ধুরা। আর আজকে ভিডিওটা শেয়ার করছি একদম দুপুরবেলা থেকে। তো এই যে 11:35 থেকে ভিডিওটা শেয়ার করলাম। আর এই দেখো আমি কিন্তু রেডিমেডি হয়ে একদম রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো আমার মেয়ে গেছে একটা ওষুধ আনতে গেছে, তো বললাম মা দূরের রাস্তা যাবো, একটু মাথা যন্ত্রণা হতে পারে, গ্যাস ট্যাস, তো ওষুধ নিয়ে আয়। আর এই দেখো একটু সাইডে এসে দাঁড়ালাম। তো এখানে আমাদের ব্যাংক, মানে আমাদের ক্লাব টিলাব সব এইখানটায়। আর এই ওই যে হলুদ রঙের ওইটা ব্যাংক, আর এই যে পেছনে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানটা, এখানটা ক্লাব আমাদের কাছে ধরো। আর এই যে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। তো দেখো আমি আর ছোটো মেয়ে একটাই বসেছি, আর বড় মেয়ে বসেছি আরেক জায়গায়। তো বোনের বাড়িতে চলে এসেছি। আর এই দেখো আমাদের বোনের এখান থেকে দেখো পুরো রাস্তাটা জুড়ে একবার আলপনা দেওয়া রয়েছে। আর মেয়ে আসছে, তো মেয়েকে দেখালে তো মেয়ে রেগে যায়, লজ্জা পায়। আর এখানে এদের পাড়াতে কিন্তু ছোটো মা পুজো হচ্ছে। আর আমার বোনদের এখানে যে কালী পুজোতে এত আনন্দ হয় তো জানতাম না বন্ধুরা। জগদ্ধাত্রী পুজোতে খুবই আনন্দ হয়, তো কালী পুজোতেও ভালোই আনন্দ হয়। তো এই যে জগদ্ধাত্রী পুজোতে যেমন বড় বড় প্যান্ডেল হয়, এখানে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, একটু প্যান্ডেলটা অন্যরকম। তো এই দেখো আমার বোনের বাড়ির সামনে একদম কালী পুজো, ছোটো মা। তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিদিন যে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার বোনের শাশুড়ি আর আমার দিদি দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটা সন্ধ্যাবেলা শেয়ার করলাম। এখন বোনের ওই বাড়ি, এই যে বোনের এই বাড়িতে এর আগে তো দেখানো হয়েছিল না, তো এই যে ঠাকুর পেতেছে বোন, তো একটু যাচ্ছি। আর এই দেখো টোটোটা দাঁড়িয়ে রয়েছে, এটা আমার বোনের বর। এই যে বোনেরদের মালঠাল দোকানে দেয়, ডিম, চানাচুর, মানে জিনিস, দশকর্মার জিনিস টিনিস সব দেয়, কি বলে কি জানি, এইগুলো সব দেয় ধরো। এইগুলো টোটো, নিজের টোটো আছে, এটা করেই দেয়। আর পেস তো আছে জানোই। আর এই দেখো আমার বোন লক্ষ্মী পেতেছে, এই লক্ষ্মী পুজোতেই প্রথম লক্ষ্মী পাতলো। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, আর সিংহাসনটা বেশ বড় সড়ো হয়েছে। আর আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা ঠাকুর দেখতে যাব। তো বাজে কটা, 8:30 মতন বাজে। তো দেখো সিম্পলভাবে কিন্তু সেজে নিয়েছি, সেরকম হাবিজাবি সাজ দিইনি, হাবিজাবি সাজ ভালো লাগে না আমার, একরকম সিম্পলভাবে। আর কাজলটা দেখো ভেঙে গেছে, একটু চোখে কাজলও দিতে পারলাম না। তো এই যে আমার বোনের বাড়ির সামনে এই তো ছোটো মা পুজো, তো এটা আগে দেখলাম। তো দেখো এটা কিন্তু ছোটো মা, সত্যি মা এত সুন্দর দেখতে। তো সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন অত শেয়ার করা মানে খুব ইয়ে, তো অনেকটাই কিন্তু দেখিয়েছি তোমাদেরকে। তো যাওয়ার সময় খানিকটা হেঁটে গিয়ে একদম টোটো করে গিয়েছিল বাস স্ট্যান্ড অবধি, বাস স্ট্যান্ডের থেকে একটু ছাড়িয়ে চাষাপাড়া বুড়িমার মন্দির অবধি একদম দিয়ে এসছে, তারপরে আর ওদিকে টোটো যায়নি। বুড়িমার মন্দিরের পরের থেকে ধরো বুড়িমার যে প্যান্ডেলের ইয়েটা হচ্ছে দেখলাম, তারপরের থেকে ঠাকুর দেখেছি। আর এই যে আমার দিদির মেয়ে, আমার দিদি বোন, আমার দিদির ওই যে ছোটো মেয়ে, আর বোনের ছেলে, আমার জামাইবাবু। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বুড়িমার মন্দির ওইটা। আর এই দেখো এখান থেকে একটা ঠাকুর কিন্তু আজকে দেখি বিসর্জন দিচ্ছে। তো আজকে তো পরের দিন তো বিসর্জন দেয় না, 2.5 দিনের দিন দেয়। তো সব জায়গায় তো আর সমান নিয়ম থাকে না। আর দেখো বেশ ভালোই লাইটিং কিন্তু মোটামুটি ভালোই অনেক জায়গায় হয়েছে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এটা দেখো ঠাকুরগুলো সত্যি মানে দেখবার মতন। আর মানে এক জায়গায় তো ঠাকুর দেখে আমার দিদির মেয়েরা ভয় পেয়ে গেছে জানো তো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর অনেকটা মানে লোকজন বেশ ভালোই হয়েছে, আর বেশ মেয়েরাও মজা পেয়েছে। তো আসবো না আসবো না, কালকে দিদি রাতে ফোন করলো, কালকে তো অনেক রাত হয়েছে শুতে, দিয়ে বলছি জায়গা ঘুরেই আসি। তোমাদের দাদা ভাইকে সকালবেলা উঠে ফোন করলাম যে যাবো, বললো যাও তাহলে। আর এই যে কৃষ্ণনগরে না মানে সব কিছুরই এখানে আনন্দ হয়। তো লক্ষ্মী পুজোতেও বলে আমার বোন বলে লক্ষ্মী পুজোর সময়ও তো এখানে খুব আনন্দ হয়। আবার ধরো মানে সব কিছুই এখানটা হয়।
আর এরপরে যদি রাসে যেতে পারি তো রাসের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা বলতে পারছি না যাব কি যাব না, কেন তোমাদের দাদা ভাই তো আর ধরো এখানে নেই, একা একা 8 বছর গিয়েছিলাম তাও মেয়েদেরকে নিয়ে। আর এই দেখো এটা হচ্ছে ভয়ঙ্করী দেবী, ভয়ঙ্করী মা ভয়ঙ্করী। তো সত্যি ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর না দেখতে, এতটা ভালো লাগছে না, মন ভরে যাচ্ছে সত্যি। মা কালী এক এক রকম এক এক রকম দেখছি। তো কালকে আবার ভাসান, কালকে ভাসানে এই যে গিয়ে বসে থাকবো। আর এই দেখো সব ফুচকা খাচ্ছে, তো আমাদের খেতে বললো, আমিও খাইনি, দিদিও খাইনি, বোনও খাইনি, তাছাড়া সবাই খেয়েছে। আর আমার বোনের যাও আছে এখানে। এই যে এটা আমার বোনের যা, এটাও কিন্তু আমাদের দিদি হয়, এটাও আমার বাপের বাড়ির পাশেই বাড়ি, এটা আমাদের দিদি হয়, মানে বাপের বাড়ির সম্পর্কের ওদিক থেকেও ধরতে গেলেও আবার এই দিকেও। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো, আর লাইক করো। আর একটা মন চাইলে যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো। আর দেখো বন্ধুরা সাবস্ক্রাইব করে একটা দিন সময় নিও, অনেক সময় আমি যেতে পারি না, হয়তো দেখছি সাবস্ক্রাইবটা আছে, ভাবছি পরে গিয়ে মেয়েরাই হোক দেখি, আর দেখি সাবস্ক্রাইবটা কেটে নিয়েছো, একটুখানি দেখবা, সময় দেবা। কালকে আমি দেখলাম বাথরুম মধ্যে দিয়ে, আমি খুব ব্যস্ত ছিলাম কালকে, আর মোবাইল অনই করতে পারি, তারপরে দেখি আর সাবস্ক্রাইবটা কেটে নিয়েছি। একটুখানি টাইম দিও, 6 ঘন্টা 7-8 ঘন্টা 10 ঘন্টা টাইম দিও, ওরকম করে সেই হিসেবেই আর সকলকে জানাই শুভ দীপাবলি, অনেক দিদিও শুভেচ্ছা এবং বড়দের আমার মানে অনেক সময় ব্যস্ত থাকে। কেমন ভাবে আর থাকবে কালকে আমাদের আমি সামনে একদম মোবাইলের নেট অন করতেই পারিনি, কিভাবে মানে এই যে সামনে আসলাম অনেকে এদিকে দেখছি আবার বসে আছেন, ভিডিও একটু অনেকে করেছি, দাঁড়িয়ে গান সবাই শুনছেন। একসাথে থাকলে আর যা হয়। আজকে অনেকটাই রাত এখন, তো দেখো আর এইখানটা সব কালকে কালী পুজো গেছে, অনেকে হয়তো জেগে আছে, মানে কালকে জেগেছে তারপরে এখনো দাঁড়িয়ে গান শুনছেন, অনেকে ভিতরে যাচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছে দেখে, আর এত সুন্দর একটা পরিবেশ, মানে বিশাল বড় মেলা এইখানটা, আর মানে দেখবার মতন। আর বাইরে ফাংশন হচ্ছে, তো এটাই সব থেকে মানে বড় প্যান্ডেল, আর হয়েছে একদম প্রচুর লোক এখানটা হয়েছে। আর ফুচকা স্টল তো গাদা বসেছে। তো মেয়ের তো খুব বায়না, তারপরে ওর মেশো আবার 3জনকে এইসব জিনিস কিনে দিল। এটা বাইরের দিকে, এই সাইডটা দিয়ে আমরা বেরোলাম। তো এই যে সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি, মেয়ে কান্না করছিল, যে ওর মেশো আবার মেয়ে নিয়ে গেল জিনিস কিনতে। আর দেখো গানগুলো বেশি হচ্ছে সেই জুবিনদার গানগুলি। আর এই দেখো বাইরের বাড়িটা কি করবো, লুচিদের বাড়িতে সবাই মিলে একসাথে থাকলে যা হয়, এখন লুচি বাড়িতে সব লুচি খাওয়া দাওয়া হচ্ছে। আর এক বন্ধুরা ভিডিওটা দেরি হয়ে গেল, কালকে শুয়েছি ধরো রাতে, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, 2:30টার দিকে শুয়েছি। আর ওই সময় ভয় এডিট করবো কিন্তু ভয় করছে। আর এই দেখো বসে রয়েছে, আর পাচ্ছি না, প্রচুর ঠাকুর দেখেছি, মানে সারা কৃষ্ণনগর ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি, জানো তো। মেয়ের তো পাচ্ছেই না, মানে এটা হচ্ছে দেবী রণচণ্ডী। তো 3টে ঠাকুরই অনেকটা একই রকম, এটার মাথার ভাড়া নেওয়া আছে রণচণ্ডী, আর এরপরে হচ্ছে দেখেছি চণ্ডালিকা, ওইটা বলেই এটাই ভেবেছি আমরা চণ্ডালিকা, পরে শুনি এটা রণচণ্ডী। আর এই যে চণ্ডালিকা দেখো একই রকম, ওটার মাথায় খাড়া রয়েছে, এটার খাড়া নেই। আর আরেকটা দেখেছি, ওটা তোমাদের দেখানো নেই, লাস্ট বাজারে, এটা মাঠপাড়া, এটা হচ্ছে বড় মা। তো এইটা দেখে তারপরে ধরো এখন আমরা টোটো করেই দেখছিলাম, খানিকটা ধরে আমার মনের মধ্যে ঘুরে বেড়ালো। তো দেখো খুব সুন্দর, এখানটাও বিশাল মেলা বসেছে কিন্তু। আর এটা বেশ একটু ফাঁকা জায়গা, তো এটা অনেক বড় মাঠ নিয়ে, এটা বেশ ভালোই লোকজন। তো এটা কিন্তু দেখছি আমরা প্রায় 12:30 1 বাজে, এইটা আমরা দেখছি। দেখো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার বোনের ছেলে দেখো আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছিল, একে এই ট্রফিটা পেয়েছে।
তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো বন্ধুরা। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হচ্ছে।